আজকে সকাল সকাল আবার বেরিয়েছিলাম হাওড়া শালকিয়া। আমার মেডিকেল চেকআপ ছিল 1 মাস পরে, তার জন্যই রেডি হয়ে বেরিয়ে গেছি। আর যাবার সময় আমাদের রাহিপুরীকে একবার কোলে নিয়ে নিলাম, কারণ আমি এখান থেকে ডাইরেক্ট বাপের বাড়ি চলে যাব। ওখানে ননির অন্নপ্রাশন আছে, তারপরে একটু পুজো আছে, সব কাটিয়ে আসবো, তো সেই জন্য রাহিপুরীকে একটু কোলে নিয়ে নিলাম। আর এখানে বরের সঙ্গে বাইকে করে দোকানে চলে এসেছে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে করে চলে যাব। জানো আমার বরকে কত করে বলি যে প্রাইভেট দিন আমি পাবলিক ট্রান্সপোর্ট সেইভাবে ইউজ করিনি, ট্রেনে যেতে আমার ভীষণ ভালো লাগে। এখন এমন হয়ে গেছে ঘরও বন্দি আর গাড়ির ভেতরেও বন্দি, একটা গাড়ি বন্দি, এরকম একটা জীবন। কি আর করা যাবে, ওতে করেই আমার বরের কমফোর্টেবল ফিল হয়, আমারও কমফোর্টেবল ফিল তো অবশ্যই হয়, কিন্তু অনেক দিন বাসে ট্রেনে সেইভাবে জার্নি করিনি, তো ট্রেনে তো একদমই না। সেজন্য ট্রেনে চাপার আমার ভীষণ শখ। আর যেতে যেতে দেখলাম রাস্তাতেই হালকা পাতলা একটু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ফেরার পথে তো বৃষ্টির কথা আর না বলাই ভালো, যা বৃষ্টির মুখে পড়েছিলাম বাপরে। এখানে একটা মজার ঘটনা ঘটেছে। এটা হচ্ছে চণ্ডীতলাতে একটু পেট পুজো করবো বলে কচুরি সামথিং কিছু খাবো বলে নেমেছিলাম, কিন্তু দোকানে ভাজাই আরম্ভ হয় না। কী অবস্থা, সে সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছি, সেই 2টো বিস্কুট খেয়েছিলাম, খুব খিদে পেয়েছিল। আর যেতে যেতে যে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে ওগুলো একটু ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিলাম, গাড়ির ভেতর থেকে যেটুকু হয় আর কি। এই প্যান্ডেলটা হয়েছে ডানকুনির একটা খেলার মাঠে। এই মাঠটা অনেকবার আমরা দেখেছি, এটা দিয়ে হচ্ছে যখনই মামা শ্বশুর বাড়ি যাই তখনই এটা ক্রস করি। এই প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, সাদা রঙের, খুব সুন্দর লাগছিল। এখনও কাজ চলছে প্যান্ডেলের ভেতর। আর ডানকুনি হাউসিংয়ের এই কাজটা তো মনে হচ্ছে সারা জীবনই চলবে, কবে শেষ হবে জানি না। এর জন্য জ্যামটা যেন অতিরিক্ত হয়, আর এখন পুজোর সিজনে তো অতিরিক্ত জ্যাম ছিল। রাস্তায় যাওয়ার সময় এত জ্যাম ছিল যে এটা 1.5 ঘন্টায় আমাদের পৌঁছে যাওয়ার কথা, 3-3.5 ঘন্টা লেগে গেছে। এই প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল। আমরা শালকিয়াতে অলরেডি ঢুকে পড়েছি। আর আজকে একটু গঙ্গার ঘাট থেকে জলও নেব, কারণ সামনে তো আমাদের কালী পুজো আছে। মা বলেছে একটু গঙ্গা জল নিয়ে যেতে। আর হসপিটালেও আমরা ঢুকে গেছি। এখানে লিফটে করে আমাদের ছিল 2nd ফ্লোরে, ওপিডি ছিল ডক্টর অংশু আগরওয়ালের কাছে। আর এখানে একটু চেক আপ হয়, যেমন প্রেশার, পালস, এগুলো একটু চেক আপ হয়, তার সঙ্গে ওয়েট হয়। একজনের চেক আপ হচ্ছে, তারপরে আমার হবে, সেজন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর হসপিটালের ভেতরে তো সেইভাবে ভিডিও করতে পারিনি, অ্যালাও আছে কি নেই জানি না। আর এখানে আমার দাদা অলরেডি আগেই চলে এসেছে, দাদা হচ্ছে খড়গপুর থেকে এসেছে, আমাদের সঙ্গে চলে যাবে এবার। দাদা আমাদের অনেক আগেই পৌঁছে গেছে হসপিটালে। আর আমার বর এখানে, দাদা টোকেন নিয়ে নিয়েছিল, দাদা সব কিছু নিয়ে রেখেছিল। তারপরে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, নিচে দাঁড়িয়ে আছি, গাড়ি কোথায় পার্কিং করেছে জানি না। তারপরে গাড়ি চলে এসেছিলো, গাড়িতে যেতে যেতে আবার একটা প্যান্ডেল পড়েছে, যেটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু গাড়ির ভেতর থেকে খুব সুন্দর একটা ক্যাপচার করা যায়নি। তারপরে মিও আমরে থেকে কতগুলো স্ন্যাক্স, আচ্ছা 1 রকমের স্ন্যাক্স কিনেছিলাম। তো হচ্ছে সেটা হচ্ছে কী কিনেছিলাম যেন, 65 চিকেন 65 রোল। আর সত্যি বলতে আমার খুব একটাও ভালো লাগেনি, আমার বর এটা পছন্দ করেছিল, কিন্তু আমার অতটাও ভালো লাগে না। আমার একটু এই স্যান্ডউইচটাই ভালো লাগে মিও আমরে থেকে, আর এছাড়া কিছু তেমন ভালো লাগে না। কেক পেস্ট্রিগুলো অতটাও ভালো লাগে না। তারপরে গঙ্গার ঘাটে চলে এসেছিলাম, এখানে একটু গঙ্গার জল নেব বলে। আর এখানে সবাই স্নান করছে, সামনে কুমারী পুজো আছে, সেই জন্য হয়তো গঙ্গায় যে স্নান যাত্রীটাও বেশি ছিল অনেক। আর এখানে আমি একটু হাত পাটা ধুয়ে নিলাম, স্নান করা তো সম্ভব নয়, দিয়ে প্রথমে গঙ্গাকে একটু পয়সা দিতে হয়, তারপরে গঙ্গা জল নিতে হয়, দিয়ে দিয়েছিলাম। তারপরে গঙ্গা মাকে প্রণাম টনাম করে একটু জল নিয়ে নিয়েছিলাম। আর আজকে আসার সময় তো একটা খুব সুন্দর রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কিন্তু খুব ভালো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তবুও যতটা করেছি সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, টাটা।